কোনো কিছু কেনার আগে সেটাকে আইডেন্টিফাই করে ভালো খারাপটা দেখে নিতে হবে, আর না হয়তো বাসায় এসে পস্তাইতে হবে। এখন আমার মতো বাসায় এসে কে কে পস্তান যে এটা না নিয়ে সেটা নিলেই ভালো হইতো। এখন থেকে যা কিছু কিনি না কেন সেটা সম্পর্কে আইডেন্টিফাই করে ভালো মন্দ দেখে শুনে কিনতে হবে, কারণ আমি অনেকবার লস খেয়েছি, আবার একটু শিক্ষা নিতে হবে। দোকানের সামনে যখন অনেক কিছু দেখে কিনতে মন চায়, কিন্তু সামর্থ্য নয় বলে কিনতে পাই। এই দোকানে আচার এবং চকলেট গুলো আমার কাছে খুবই ফেভারিট ছিল, তো এখানে আসলাম কেনার জন্য, দামাদামি করতেছিলাম কোনটা কিরকম দাম। আর আমার আঙ্কেল বলতেছে এটা রেখো, এটা লো, এটা নিলে অনেকটাই ভালো হবে। তো আমি বললাম যে এটা অনেকটা বড় আর এটার দামও অনেক টাকা, কারণ আমার কাছে এত বেশি টাকা নেই, আমার কাছে স্বল্প টাকার মধ্যে একটা নিতে হবে। আমার ছোটকালে একটা অভ্যাস, কখনো এটা পরিণত হবে না। আমার চোখের সামনে যদি কিছু ভালো লাগে, টাকা থাকুক বা না থাকুক, যেভাবে হোক এই জিনিসটা আমার লাগবে। দোকানে যেটা আমি হাতে নিতেছিলাম সবগুলো আমার কাছে পছন্দ হয়েছিল, তবে পছন্দ হলে আর করা কিছু নাই, কারণ যেহেতু আমার পকেটে এত বেশি টাকা নাই। অন্য দোকানের তুলনায় এখানে পণ্যের দাম একটু বেশি নেই, কারণ এখানে তারা পারমিটলি ভাবে বসে, যেটা বাহির থেকে 2 টাকা 3 টাকা করে কিনে যায় সেটা এখানে 5 টাকা করে বিক্রি করে। আমি তো হাতে নিয়ে দেখতেছিলাম আর দাম করতেছিলাম, আঙ্কেলের পিছনে হাত দিয়ে খুব সুন্দর করে দাঁড়িয়েছিল। দোকানদার উনি ওনার মতো দাম করতেছিল। আমি বললাম যে কোটা নিবে এক সাইডে রেখে এগুলো থেকে ডিসকাউন্ট দিতে হবে। আমি যে কোটা নিয়েছিলাম সেগুলো থেকে কিছু ডিসকাউন্ট নিয়ে টাকাটা দিয়ে দিলাম। আপনাদের সাথে আমার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।